পৃথিবীতে সব জায়গায় জিতে যাওয়া মানুষটাও এক জায়গায় এসে হেরে যায়, আর সেটা হচ্ছে মায়া। সংসার এমন একটা মায়া, ভালো লাগা ও ভালোবাসার জায়গা। আর সেই মায়া ও ভালোবাসার জায়গা থেকেই আমরা গৃহিণীরা সকাল হতে রাত পর্যন্ত সংসারের পিছনে কতটা পরিশ্রমী না করে যাই। আসসালামু আলাইকুম, আমি লাবণী ইসলাম। আপনারা আমায় দেখছেন আমার চ্যানেল ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাবণী থেকে। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার ঘর গোছানোর পালা। সবার আগে আমি বেডরুমটা ধরছি। ঘর অনেক বেশি অগোছানো লাগলে সবার আগে বেডরুমটা গোছাবেন। আর আগে যদি বেডটা গোছানো যায় তাহলে দেখবেন বেডটা গোছানো হয়ে গেলে ঘরের 50% গোছানো কিন্তু ডান। তখন দেখবেন আর কাজটা করতে কষ্টই হচ্ছে না। আমি আমার ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাবণী ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমার লাইফস্টাইল, একজন মা, একজন গৃহিণী হিসেবে আমার ছোট্ট সংসারের দৈনন্দিন কাজগুলো যেভাবে হ্যান্ডেল করি তাই শেয়ার করব আপনাদের সাথে। সেই সাথে আমার ফেসবুক বিজনেস পেজ লাবণী ফ্যাশন ওয়ার্ল্ডের আমাদের দেশীয় উন্নত মানের পোশাকগুলো আপনাদের সাথে শেয়ার করব। সংসারের ছোট ছোট কাজগুলো করতে করতে অনুভব করলাম একটু ক্ষুধা লাগছিল। মনে হচ্ছে এক কাপ চা খেলে ভালো লাগবে। নিজের জন্য এক কাপ চা করতে করতে ভাবছিলাম, একটা মানুষের সপ্তাহে অন্তত একটা দিন নিজের জন্য দরকার। একা একা থাকবার, নিজেকে নিজের সময় দেওয়ার, একটু বই পড়ার, একান্ত নিজের কিছু কাজ করার, নিজের যত্ন নেয়ার। কতজনের কত শখ থাকে, দেখা যায় বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে সেই কাজগুলো আর করা হয়েই ওঠে না। তো আমাদের অনেকেরই কিন্তু নিজস্ব কিছু শখের জায়গা থাকে, কোনো একটা কাজ থাকে যেটা আমরা করতে ভালোবাসি। আসলে দেখা যায় যে বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে, সংসার হলে এগুলোর পিছনেই আমরা নিজের সময়টা ব্যয় করি। তখন আর আমাদের মাথা থেকে যে আমাদের ভালো লাগার কাজগুলো, যে কাজটাকে আমরা একটু ভালোবেসে করতাম, ভালো লাগার জায়গা থেকে করতাম, সেই কাজগুলো আর কখনোই দেখা যায় সময় সুযোগ করে করা হয়েই ওঠে না। তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটাও করব চায়ের সাথে। তো সেজন্য আমি একটু ডিম সেদ্ধ দিচ্ছি। এবার আমি আমার সকালের নাস্তাটা করছি। সকালের নাস্তায় একটা ডিম থাকলে আমাদের সারাদিনের প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায়। সেই সাথে নিয়েছি কিছু কাঠবাদাম। কাঠবাদাম আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। অপরদিকে আমি যে দুধ চাটা নিয়েছি বা খাচ্ছি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকারক। দুধ চা খাওয়ার কারণে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, অ্যাডিকশন বাড়ায়। কিন্তু কি করব, আমি যে চাটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, এখন তো তাকে ছাড়া চলেই না। এখন তো আমার সব কিছুতেই চায়ের প্রয়োজন হয়। যখন আড্ডা দেই কারোর সাথে, তখনও চা সাথে নিয়ে আড্ডা দিতে ভালো লাগে। অনেকবার ভেবেছি দুধ চা খাবো না, অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু আসলে এটা ছাড়তে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় কিছু 3 পিসের কালেকশন। এগুলো কটনের ড্রেস। এই তীব্র গরমের মধ্যে পরার জন্য এই ড্রেসগুলো খুব বেশি আরামদায়ক এবং কমফোর্টেবল হবে। সেই সাথে ড্রেসগুলো সুন্দর করে মেকিং করে যখন ক্যারি করা হবে, দেখতেও খুব বেশি স্টাইলিশ লাগবে। আর এই যে আমার দুষ্টু মিষ্টু পাখিগুলো,
এদের দুজনের ডাকাডাকিতে সকালবেলায় ঘুম ভাঙে আমার। আর আমার যখন মন খারাপ থাকে বা একটু একা একা লাগে, তখন হচ্ছে আমি ওনাদের কাছে এসে একটু বসি, ওনাদের সাথে গল্প করি। গল্প করি বলতে আমি ওদের সাথে একটু কথা বলি। আর এই যে আমার মেয়ে, সে হচ্ছে তার খেলনা দিয়ে খেলা করেছে, তো এগুলো এখন একটু গুছাতে হবে। তো সমস্ত কাজকর্মই শেষ করে ফেলেছি। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। তো দুপুরে হচ্ছে আমি ভাত, ডাল আর মুরগি রান্না করব। আসলে শরীরটা তেমন একটা ভালো না, তো এর জন্য আজকে একদমই শর্টকাট রান্না করছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এখন হচ্ছে আমি মুরগিটাকে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেব রান্না করার জন্য। আর আমার এই ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগার, ভালোবাসার জায়গা থেকে একটি লাইক করে দিতেই পারেন। যদি বন্ধু হয়ে আমার পথ চলার সঙ্গী হতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভ্লগে নতুন দিনের গল্প কথা নিয়ে। ভালো থাকুন এবং ভালো রাখুন। আল্লাহ হাফেজ।